বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হাতে আর সময় না থাকায় সর্বস্তরের ব্যস্ততা তুঙ্গে। আর পুজোর দিনগুলিতে ডিজিটাল রংবাহানি আলোর ঝলকানিতে সেজে উঠবে পুজো মণ্ডপগুলির পাশাপাশি রাস্তাঘাট। তাই এখন বেজায় ব্যস্ত বিভিন্ন ধরনের ডিজিটাল আলোর বোর্ড বানাতে কারিগররা। হ্যাঁ, এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের রাতন এলাকায়। আর এখানে এক প্রকার রাত দিন এক করে ডিজিটাল আলোর বোর্ড বানাচ্ছে কারিগররা। সারা বছর তেমন কাজ না থাকলেও পুজোর আগে বেজায় ব্যস্ত হয়ে যায় তারা। চন্দননগরের আদলে তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের আলোর বোর্ড বিভিন্ন পুজো মণ্ডপের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। পুজোর আগে কলকাতা সহ চন্দননগর এবং বিভিন্ন জায়গা থেকে ডিজিটাল আলোর বোর্ড তৈরি করার জন্য লাইট ও বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন তারা। কালিয়াগঞ্জে কাঠের ফ্রেম বানিয়ে তাতে বিভিন্ন রঙের লাইট লাগিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে লাইটিং বোর্ডগুলিতে তৈরি করা হয় বলে জানিয়েছেন কারিগর বিমল দেব শর্মা। তাদের একটি লাইট বোর্ড তৈরি করতে 3 থেকে 4 দিন লেগে যায়। তাদের তৈরি লাইট বোর্ডগুলো যেমন বিভিন্ন মহাজনেরা কিনে নিয়ে যায়, অর্ডার অনুসারে বানিয়ে থাকেন এবং তারা বিভিন্ন পুজো মণ্ডপে ভাড়া হিসেবেও দেয়। কারিগর বিমল দেব শর্মা এই বিষয়ে আরো কি বলেছেন শোনাবো। দাদা, আপনার নাম? বিমল দেব শর্মা। কি তৈরি করছেন? এই ডিজিটাল বোর্ড তৈরি করেছি। কেন? পুজোর জন্য, পুজোর কাজের জন্য। কতটা চাপ থাকে পুজোর সময়? পূজার সময় আমাদের ভালোই চাপ থাকে। আমরা তো 1-1.5 মাস আগে থেকে বানানো শুরু করে দিই। আমাদের তো বৈশাখ মাস বের হলেই আমাদের পূজার বায়না চলে আসে। কোথায় কোথায় এগুলো ভাড়া দেন? এগুলো আমার রায়গঞ্জে, মালদায়, গাজলে এইসব জায়গায় দিই। আমার গ্রামেও দিই। কতদিন ধরে কাজ করছেন আপনি? আমার তো কাজ করা অনেক দিন ধরে হয়ে গেল, আর বানাচ্ছি হচ্ছে 1.5 মাসের মতো হলো আর কি। পুজোর সময় কতটা ব্যস্ত থাকে? পূজার সময় আমাদের সকাল 7টা থেকে খুলি আর রাত 10টা-11টা পর্যন্ত করি আর কি। কারা কারা সহযোগিতা করে আপনার সাথে? আমাদের কাজের ছেলে আছে 5 জন, আর আমার ভাস্তা আছে, আমার বাড়ির ফ্যামিলি আছে, ওরাই সবাই মিলে করে। এই সমস্ত সামগ্রী কোথা থেকে জোগাড় করলেন এবং কিভাবে সেটা তৈরি করা শিখলেন? এইগুলা তো আগে বোর্ডগুলো কিনে আনতাম চন্দননগর থেকেই, আর অনেক দিন আগে তো শিখিনি। তারপরে ওখান থেকে এনে দেখতাম, ঠিক করতাম। ঠিক করতে করতে এইভাবেই আমরা শিখে গিয়েছি। কি আশা রাখছেন সামনে তো পুজো? আশা বলতে আমাদের তো এটা পুজোর জন্যই বানাচ্ছি, পুজোরই কাজ করার জন্যই। আমরা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তত ভালো। তারপরে তো দুটো পয়সা দেখতে পাবো। এই এত বড় একটা ইনভেস্ট, মানে পুজোর সময় বড় বড় ক্লাবে দেখা যায় যে অনেক তার লাইটিং এর ঝলমল করে সেজে ওঠে। সেক্ষেত্রে এত ইনভেস্ট কিভাবে করছেন? ইনভেস্ট বলতে আমরা লোনও নেওয়া আছে, তারপর ক্লাব পার্টি আমাদেরকে পয়সা দেয় কিছু বায়না টানা। ওদের কিছু মিলায়, আমাদের মিলায় কিছু দিয়ে দিই। কাজটা করে কেমন লাগে? কাজটা করে ভালো লাগে, আনন্দ লাগে। আগামী এই কাজ করে যাবেন? হ্যাঁ। তোমার নাম? যোগেশ দেব শর্মা। কি তৈরি করতেছো এখন? ডিজিটাল লাইট, গেট, এলইডি গেট। এগুলো কোথায় কোথায় যায়? এগুলো তো রায়গঞ্জে, মালদায়, কোনো সময় গাজলে যায়, দৌলতপুরে যায়। কাজটা কোথা থেকে শিখলে? কাজটা এখান থেকে শিখছি। এখানে 4 বছর ধরে কাজ করছি। এই সামগ্রীগুলো কোথা থেকে আনা হয়? চন্দননগর, এদিকে চন্দননগর থেকে আনা হয়, কলকাতা থেকে আনা হয়। এই যে এখন সামনে তো পুজো, কতটা কাজের চাপ? চাপ তো অনেকটাই চাপ। রাত 10টা-11টা পর্যন্ত কাজ করতে হয়। কতজন তোমরা কাজ করো? কাজ তো করি 5-6 জন মিলে। তো এখন তো ওরা এখন নাই, তাই নাই। কাজটা করে কেমন লাগে? কাজটা করে ভালোই লাগে।